পর্যন্ত দাওনি, বলো না নাউজুবিল্লাহ। তো দুনিয়ার স্ত্রীরা কোনো না কোনো জায়গায় কুটা দিবে, কোনো না কোনো জায়গায় একটু লেগে যাক, বলবো তো আমার তারা না, মহিলারা কোনো কিছু ভুল করে না, তাদের সব ঠিক আছে, একটাই মাত্র ভুল। কি ভুল জানেন? তোমার কাছে বিয়ে হয়েছে, এটা আমার ভুল হয়েছে, আর সব তাদের শুদ্ধ থাকে। এরা একটু খন্নাস থাকে, একটু মানে ফিসলা থাকে। ফিসলা জানেন তো ভাই, পিচ্ছিল থাকে। তো একটা ঘটনা বলি, কলকাতার ঘটনা। আমি যখন হুগলি জেলায় পড়তেছিলাম, তো মাস্টার মশাই একটা ঘটনা বলছে, আমরা হাসতে হাসতে, তো মাস্টার মশাই একটু হাঁসের ট্যাং খায়, তো একটা হাঁস কিনে নিয়েছে, বলছে গিন্নি, তারা গিন্নি বলে স্ত্রীকে, বলছে এ গিন্নি, গিন্নি বলছে কি হয়েছে বলো, ক্যাটক্যাট না, হাঁসটা তো জবাই করে এনেছি, তুমি রান্না বান্না করে সব ঠিকঠাক করে রাখো, আর হাঁসের ঠ্যাংগুলো আমার জন্য রাখবা, আমি হাঁসের ঠ্যাং খাবো। বুঝতে পারছেন? তো ওই স্ত্রী বলেছে যে হাঁসের ঠ্যাং আমার স্বামী খাবে, তাহলে হাঁসের ঠ্যাঙ্গে কী না জানি আছে। তো রান্না বান্না করেছে, বলল দেখি একটা ঠ্যাং খেয়ে দেখি কিছুক্ষণ, কিছু খাওয়ার পরে দেখছে ভালো, একটা ঠ্যাং খেয়ে ফেলছে। তো খাওয়ার পরে স্বামী জুম্মা থেকে এসে বলল ভাত দাও, তরকারি দাও, দেওয়া হচ্ছে পাতিলাতে। স্বামী হাঁসের ট্যাঙ্গে একটা খেয়েছে, খাওয়ার পরে বলছে আরেকটা ট্যাঙ্ক কোথায়? সে বলছে আরে মাস্টার মশাই, তোমাকে কে চাকরি দিয়েছে? তুমি কি জানো না হাঁসের একটা ট্যাঙ্ক থাকে? বলছে কি বলছিস, হাঁসের তো দুটো ট্যাঙ্ক। না না, হাঁসের একটা ট্যাঙ্ক থাকে। তো মাস্টার মশাই বলে না, হাঁসের দুটো ট্যাঙ্ক, আরেকটি ট্যাঙ্ক কোথায়? সে বলে না, একটি ট্যাঙ্ক। এইভাবে ঝগড়া করে বলছে চলো প্রমাণ নিয়েছে। তো শীতকালে দেখবেন হাঁস এক ট্যাঙ্গে দাঁড়িয়ে থাকে। কয় ট্যাঙ্গে ভাই? একটা ট্যাঙ্ক লুকিয়ে আর একটা ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে থাকে কি থাকে না? বলতে মাস্টার মশাই বলেছিলাম তোমাকে যে কে চাকরি দিয়েছে, তোমার মতো ব্যক্তি আবার চাকরির যোগ্য হয় কিভাবে? দেখো তো হাঁস কয় ট্যাঙ্গে দাঁড়িয়ে আছে। মাস্টার মশাই বলছে তো এই হাঁসটা তো এক ট্যাঙ্গে দাঁড়িয়ে আছে। তো বলছে দেখেছো, আমি তো বলেছি হাঁসের একটা ট্যাঙ্ক দেয়। তো মাস্টারমশাই তো বুদ্ধিমান ব্যক্তি, একটা পাথর দিয়ে ঢিল মেরেছে, তো ঢিল মধ্যে হাঁস ক্যাক করে দৌড় দিয়েছে, দৌড় দিয়ে দুটো পা বেরিয়েছে। কয়টি পা? বলছে দেখো দেখো, এখন তো দুটো পা। বলে মাস্টারমশাই তুমি তো আগে মনে করেছিলাম কিছু বুদ্ধিশুদ্ধি আছে, এখন তুমি একদম বুদ্ধিশুদ্ধি নেই, তুমি বোকা কোথাকার। তুমি যেটা হাঁস কিনেছি ঢিল মেরে কিনেছো। বলছে তুমি যেটা হাঁস কিনেছো ওটাকে ঢিল মেরে কিনেছো? বলে না তো, তাহলে তোমারটা এক ট্যাঙ্ক ছিল। বুঝতে পারছেন? তো মহিলাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। তো মাস্টারমশাই বলছে এত হাসতে হাসতে, তো জান্নাতের যে হুরফরিরা থাকবে তারা কিলান সালামান সালামা, সর্বোপরি তারা শান্তির কথা বলবে, ভালোবাসার কথা বলবে, মিথ্যা কথা বলবে না, ঝগড়া করবে না, বিশ্রামী করবে না, আপনার জন্য বলবে আনা রাজিউন, চিরজীবন রাজি থাকবো। এই জান্নাতি গান শুনে জান্নাতীরা মাথা ঝুলাই ঝুলাই শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও জান্নাতীরা, এর চেয়ে বদুর গান কোনোদিন শুনেছো নাকি? জান্নাতীরা বলবে রব্বুল আলামিন আপনার জাতের কসম করে বলেন, এমন সুন্দর গান, এত সুললিত কণ্ঠের মধুর গান আমাদের জীবনে কোনোদিন শুনি নাই। আল্লাহ বলবে জীবনে শুনাই, এর চেয়ে ভালো গান শুনতে চাও নাকি? জান্নাতীরা বলবে আল্লাহ এর চেয়ে ভালো গান আছে নাকি? আল্লাহ বলবে হ্যাঁ গো, দুনিয়ায় ফজরের নামাজ পড়েছিলা, তাহাজ্জুদের নামাজ পড়ছিলা, প্রতি বছরের রোজা ধরছিলা, আরো গান আছে, মানে আরো ভালো গান আছে, আরেকটা পিন্ডালে যাওয়া। বলো সুবহানাল্লাহ। আরেকটা পিন্ডালে যাওয়া হবে। যাওয়ার পরে রব্বুল আলামিন দাউদ নবীকে বলবেন রে দাউদ, আর দেরি না, আমার জান্নাতীদেরকে জান্নাতি কণ্ঠে জবুর থেকে তিলাওয়াত করে শোনাও। আমার বান্দারা দুনিয়ায় বয়ান শুনেছিল, দিন প্রচার করছিল, আজ হাসরের মাঠে তারা যেন একটু গান শুনে। বলো না সুবহানাল্লাহ। তখন জান্নাতীরা, দাউদ নবীর এত কণ্ঠ ছিল, যার কণ্ঠের সুরে পাথর গলে, লোহা গলে পানি হয়ে যাইত। বলো সুবহানাল্লাহ। তো দাউদ নবীর কণ্ঠ শুনে জান্নাতীরা এত ভালো লাগবে, আমরা সবাই সেখানে বসে থাকবো। বলো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন সেখানে জায়গা দেয়। বলো আল্লাহুম্মা আমিন। তো দাউদ নবীর গান শুনে আল্লাহ বলবে ও দাউদ নবী তুমি আওয়াজটা বন্ধ করো না। তো আল্লাহ বলবে জান্নাতীরা এর
চেয়ে ভালো গান শুনতে চাও নাকি? জান্নাতীরা বলবে আল্লাহ গো এর চেয়ে ভালো গান আছে নাকি? আল্লাহ বলবে আহারে জান্নাতীরা, এর চেয়ে ভালো গান কেন থাকবে না? যে নবীর জন্য 4 মাসে ছিলা, 3 চিল্লা লাগিয়েছিলা, যে নবীর জন্য তালিমে হাদিস শুনেছিলা, যে নবীর জন্য দুরূদ পড়েছিলা, যে নবীর জন্য মাথায় টুপি দিয়েছিলা, মুখে দাড়ি রেখেছিলা, ওই নবীর আওয়াজ শুনতে চাও না? তখন জান্নাতীরা পাগল হয়ে যাবে, বলবে রব্বুল আলামিন এর চেয়ে ভালো গান পাওয়া যায় নাকি? ওগো নবীজি কোথায় আপনার আওয়াজ শুনতে চাই? আল্লাহ বলবে রাসূল তাড়াতাড়ি চলে আসো। জান্নাতীরা পাগল হয়ে নবীজির কথা, গরম পানি দাও, নবীজির কথা শুনে तमाम জান্নাতীরা বেহুশ হয়ে যাবে, জান্নাতের দেওয়ালে মাথা মারতে থাকবে। আল্লাহ বলবে রাসূল গো আর দেরি না, তাড়াতাড়ি আসো, পাগল উম্মতদেরকে একটাবার দিদার নসিব করো। ওগো নবীজি তাদের তোমার জামানায় তাদের জন্ম দেই না, তোমার দেশে। ওগো রাসূল আপনার জমানায় জন্ম দিলে, গরম পানি, আপনার জমানায় জন্ম দিলাম না, আপনার দেশেও জন্ম দিলাম না। ওগো রাসূল আপনাকে পাওয়ার জন্য উম্মতেরা পাগল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় নবীজি সামনে আসবেন, নবীজি সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। तमाम জান্নাতীরা নবীজির পানে তাকিয়ে থাকবে আর গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়তে থাকবে। জান্নাতীরা নবীজির দিকে তাকাইয়া কান্না করতে থাকবে। এটা ভালোবাসার কান্না। দূর থেকে ছেলে যখন আসে মা কান্না করে জড়িয়ে ধরে, ওটা দুঃখের কান্না নয়, সুখের কান্না। আমরা নবীজির দেশে ছিলাম না, নবীজির জমিন, নবীজির জামানায় ছিলাম না। কিয়ামতের দিন সোনার নবী দেখে, নূরের নবী দেখে চোখে পানি পড়তে থাকবো, কান্না করতে থাকবো। এইভাবে নবীজি আওয়াজ দিবেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে আর উম্মতেরা মন ভরে নবীজিকে দেখবে। তখন আল্লাহ তাআলা বলবে রে নবী আওয়াজ বন্ধ করে দাও। জান্নাতীদেরকে বলবো ও জান্নাতীরা এর চেয়ে ভালো আওয়াজ শুনতে চাও নাকি? জান্নাতীরা বলবে রব্বুল আলামিন এর চেয়ে ভালো আওয়াজ আছে নাকি? নবীজির আওয়াজ আরো শুনতে চাই। অল্প সময়ে তৃপ্তি হলো না, অল্প সময়ে মন ভরলো না। নবীজি আল্লাহ বলবে বান্দারে ওখানে অল্প সময় নাই, 50,000 বছর চলে গেছে। বলো সুবহানাল্লাহ। কত হাজার বছর? 50,000 বছর চলে গেছে। রব্বুল আলামিন বললেন রে গোলাম এর চেয়ে ভালো আওয়াজ শুনতে চাও নাকি? জান্নাতীরা বলবে রব্বুল আলামিন এর চেয়ে ভালো গান আছে নাকি? আল্লাহ বলবে রে গোলাম যে আল্লাহর জন্য সিজদা দিয়েছিলাম, যে আল্লাহকে সুবহানা রাব্বিয়াল আলা, সবাই বলো আমার সঙ্গে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। যে আল্লাহকে এইভাবে সিজদা দিয়েছিলে, মাথা নত করে কপাল লাগিয়ে কুদরতের কদমে সিজদা দিয়েছিলে, ওই আল্লাহ কি দেখতে চাও না? তখন জান্নাতীরা সাত আঙ্গুল আসমানের দিকে তুলে বলবে আইনাল্লাহ, আল্লাহ তুমি কোথায়? তোমাকে দেখতে চাই। ওগো আল্লাহ তুমি কোথায়? আল্লাহ বলবে দেরি না রে বান্দা, প্রতি বছরের রোজা ধরেছিলে দেখা দেই নাই, সিজদা করেছিলে দেখা দেই নাই। বান্দারে আজ হাসরের মাঠে আর দেরি না, আমি আল্লাহ স্বয়ং তোমাদের সামনে। সঙ্গে সঙ্গে আল্লাহ বলে দোয়ান 70,000 নূরের পর্দা সরাইয়া দেয়। আজ আমি আমার বান্দাদের দর্শন লাভ করব, আমার বান্দাদেরকে দিদার ধন্য করব। তখন আল্লাহ সামনে আসবেন আর तमाम জান্নাতীরা আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যাবে। আল্লাহ মাথায় হাত দিয়ে বলবে বান্দারে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, রবের পক্ষ থেকে সালাম নাও বান্দা। এখানে সিজদার জায়গা নাই। নিজে হাত ভুলিয়ে আল্লাহর কুদরতি হাত কেমন হাত হবে? আপনার আমার মাথায় ধরে বলবে বান্দারে
মাথা উঠা, এখানে সিজদার জায়গা না, এখানে ইবাদতের জায়গা না। দুনিয়ায় ইবাদত করেছো, দুনিয়ায় সিজদা দিয়েছো, দুনিয়ায় কত কষ্ট করেছো। আজ তোমরা মেহমান, আমি আল্লাহ মেজবান, আমি আল্লাহ মেহমানদারি করতে চাই। তোমাদের কি চাওয়া আমার কাছে চাও। তখন আল্লাহ নিজের হাতে শরবত পান করাবেন। বলুন সুবহানাল্লাহ।